জলপাইগুড়িতে আলুর বন্ড বিতরণকে কেন্দ্র করে শনিবার তীব্র উত্তেজনা ছড়ালো বাহাদুর হিমঘর চত্বরে। সিদ্ধান্ত অনুযায়ী প্রতিদিন 200 জন চাষিকে বন্ড দেওয়ার কথা থাকলেও ভোররাত থেকেই প্রায় 2000 কৃষক হিমঘরের সামনে জড়ো হন। গেট খুলে দেওয়ার দাবিতে কেউ গেট ঠেলতে থাকেন, কেউ পাঁচিল টপকে ভেতরে ঢোকার চেষ্টা করেন। শুরু হয় হুড়োহুড়ি, অনেকে পড়ে যান। খবর পেয়ে কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে মৃদু লাঠিচার্জ করতে হয়। পরে ক্ষুব্ধ কৃষকরা রাজ্য সড়ক অবরোধ করলে যানজটের সৃষ্টি হয়। বিকেলে অবরোধ উঠে এলাকায় এখনো পুলিশ মোতায়েন রয়েছে। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা। কৃষক দুদিন থেকে বন্ড পাচ্ছে না, লাইনে আছে রাত 2টা থেকে। প্রতিদিন ওই 100-200 করে লোক ঢুকিয়ে বন্ডটা দিচ্ছে। আসলে বন্ডটা টোটালটাই হচ্ছে কালোবাজারি করার চেষ্টা, ঠিক আছে? কৃষকের কাছে বন্ড থাকবে না, পাইকারের কাছে বন্ড থাকবে, মালিকের কাছে বন্ড থাকবে। তারা ইচ্ছে মতো বন্ডটাকে ডিস্ট্রিবিউট করবে। কৃষক দীর্ঘদিন থেকেই এই সমস্যার সম্মুখীন, গত কয়েক বছর ধরে। আর কৃষকরা ভুক্তভোগী হয়ে রাস্তাঘাট অবরোধ করছে। পুলিশ প্রশাসন আসে, পুলিশ প্রশাসন সেরকম পদক্ষেপ নেই, মিলেমিশে একাকার, সবার সঙ্গেই কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই। কৃষকরা মার খাচ্ছে, কৃষকরা রাস্তায় দৌড়াদৌড়ি করছে, কিন্তু প্রশাসনের কোনো পদক্ষেপ নেই এখানে। মালিক পুঁজিপতি, যেই বন্ড থাকার কথা কৃষকের হাতে, সেগুলো থাকতেছে পুঁজিপতির হাতে, ব্যবসায়ীর হাতে। এটাই তো সমস্যা। আমাদের দাবি এখানে তো দাবি না, এটা আমাদের কৃষকের ন্যায্য যে বন্ড পাবে, তারা স্টোরেজ করবে আলুর যে দাম নেই, সারের কালোবাজারি, সরকারের কোনো হস্তক্ষেপ নেই এখানে। আলুটা বাইরে রপ্তানি হতে দিচ্ছে না, বাইরের আলু মার্কেট ধরতেছে। আমাদের আলু যে স্টোরেজ করে রাখবো সেটাও আমাদের ক্ষমতা নেই এখন। আলুটা যদি বাইরে সরকার রপ্তানি করে তবে তো আলুটা বিক্রি হয়ে বাইরে যাবে। যখন আলুটা বাইরে বিক্রি করতে দিচ্ছে না সরকার, বাইরে রপ্তানি বন্ধ করে দিচ্ছে, তো এটার ভুক্তভোগী সরকার পাবলিক হচ্ছে। পাবলিক এই জন্য রাস্তায় আসছে না। আজকে তো অবরোধ সারাদিন চলবে। 73 মোড়ের একটা অবরোধ আছে, এরপরে 73 মোড়ে একটা অবরোধ হবে। প্রশাসন আসছে এখানে, প্রশাসন আর মালিক মিলেমিশে একাকার। রাস্তায় পাবলিক দৌড়াদৌড়ি করছে, ছুটোছুটি করছে, গাড়ি ঘোড়া বন্ধ হয়ে আছে, কিন্তু প্রশাসন গেটটাকে আগলে রেখে। তাদের মালিকের সঙ্গে নিশ্চয়ই একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, তারা তো এখানে রীতিমতো হাজিরা নিয়ে ডিউটি করতেছে, কিন্তু কৃষকরা তো মার খাচ্ছে রাস্তায় না। আমার নাম এখানে তো খুব মুসলিমদের দেখা যাচ্ছে, এভাবে তো কন্ট্রোল করাটাই মানে মুশকিল হয়ে যাচ্ছে। এটা কোনো কন্ট্রোল করতে পারতেছে না। আপনি সব লাইন ছাড়া লাইন করে কেউ ঢুকতেছে না। সিঙ্গেল লাইন করতে এক এক করে ঢুকতো, তাইলে বিষয়টা খুব ভালো হতো আমার মনে হচ্ছে। প্রশাসন আসছে, প্রশাসন কন্ট্রোল করতে পারছে না। হ্যাঁ, পুলিশের উপর দিয়ে চলে যাচ্ছে পাবলিক, পুলিশকে মাটিতে ফেলে দিয়ে তারপরে চলে যাচ্ছে। এখানে যে মহিলাগুলো আছে, মহিলাগুলোর উপর শৃঙ্খলা সব এলোমেলো হয়ে যাচ্ছে। এইভাবে বন্ড কীভাবে ক্লিয়ার করবে সেখানে এখন সমস্যা। কখন আসছে? 4টার দিকে। 4টার দিকে আসছে? হ্যাঁ। বন্ড পেয়েছেন? না। এখনো কি লাইনে দাঁড়িয়ে আছে? হ্যাঁ। আচ্ছা, এই যে এত ভিড়, এত পরিস্থিতি খারাপ, তার মধ্যে তো বন্ড নিবেন? দেখি নিব, তো লাগবে বন্ধ তো নিব না। আচ্ছা আচ্ছা, পুলিশ আসছে এখানে? আসছে তো। কোথা থেকে আসছেন আপনি? আমি এই যে বাহাদুর বন্ড কত করে হচ্ছে? 2000, 100 প্যাকেটে 2000 আর 200 প্যাকেটে 4000। কি আধার কার্ড দেখে? হ্যাঁ, কোথা থেকে আসছেন এখানে? আমাদের বাড়ি এখানে বাহাদুরে। আমার নাম মনতোষ রায়। আমি আলুর বন্ড নিতে আসছি। আমি আসছি বাহাদুর। পরিস্থিতি খারাপ হওয়ার কারণ আছে, কারণ অন্যান্যবার অন্যভাবে দেওয়া হয়, এবার 50% বন্ধ দেওয়া হয়, প্রতিজনকে 100 প্যাকেটই বন্ধ দেওয়া হয়। তুমি যতটা পাচ্ছ ওরা দেখতেছে। তুমি এত লোকে একজনকে 100 প্যাকেট করে যদি বনায়, এক একজনের 4 গাড়ি 5 গাড়ি আলো হবে, 100 প্যাকেট নিয়েও কি করবে? তো ভিড় ভাড়টা তো হবেই। এই যে দেখা গেল পুলিশ
না না, আমার 5 গাড়ি দরকার। আমার যদি আমি 100 প্যাকেট পাই তো আমি তো লাফালাফি করবোই না, আমি তো লোকজন নিয়ে আসবো, এটা স্বাভাবিক জিনিস। আমি এত আলু কি করবো? আর আলুর তো দামও নাই, আমি বিক্রি করবো কত? এটা বাহাদুর স্টোর। পাই না, ঠিক আছে। আমাদেরকে বলতেছে লাইন ধরে আসো, লাইন ধরে আসি, তাও আমরা পাই না। পয়সা করা লোক আমার টেকনা মেঘনা মনে করেন একটু গায়ে নিয়ে নিচ্ছে, আমরা দাঁড়াই আছি। মোটামুটি আমাদের 1টা থেকে 3টা থেকে কত লোক দাঁড়ায় আছে, কত লোক 12টার মধ্যে দাঁড়ায় আছে। সারাদিন এইখানে আছি আমরা, বুঝলে? হ্যাঁ, আমরা চাচ্ছি লাইন করে ঠিক করে দুঃখ, বনটার দুঃখ, সবাইকে দুঃখ। কৃষক আমরা, আলু 300 দিয়ে বন্ধ করে, বুঝলে? এইটাই হলো মোটামুটি 500 দিবে। কৃষক থেকে কোথায় যাবে না? বন পায় আলু কি করবে? অত চাষ হয়েছে। এই হলো তোমার নাম হচ্ছে মনিরুদ্দিন। কালকে লাইনে দাঁড়াইতে হবে না, কালকে লাইনে দাঁড়াইতে হবে না, সবাই বন পাই যাবে। তারপরে বললো যে বাহাদুরের ছাড়া অন্য কোনো অঞ্চলে দিব না, সেটাও ঠিক আছে। কিছুক্ষণ পরে বলছে যে ভিতরে পড়বে, ওরা চলবে না, মানে বন্ধ। এইগুলো কি ফাজলামি করতেছে? বনগুলা কোথায় যাচ্ছে? বন কি ঘরে রাখবে? বন তো বিক্রি নিশ্চয় করবে, তাহলে দিচ্ছে না কেন আমাদের? হ্যাঁ, আমরা পাচ্ছি না কেন? বনগুলা কাকে দিল? আমাদেরকে হেজাচ্ছে কেন? 2 দিন পর পর আসে আমরা এইভাবে দাঁড়ায় দাঁড়ায় খাইয়ে চলে যাচ্ছি। আমাদের কোনো দাম নাই জীবনের, আমাদের দিনের দাম নাই। কি করেছে বলে যে বল দিব না, আর যদি দেয় তাইলে বলে যে কালকে আসো বা পশু আসো, বল দিব। আমাদের বিচার একটা বলতে হবে, দিবে কি দিবে না, এটা বলে, এটাও তো বলে না। বলে